আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ ৮ই জুন ২০২৬ এই মুহূর্তে সন্ধ্যা ৭টা বাজে। প্রিয় দর্শক, আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশে মিলে যাচ্ছে মেঘালয়ের গ্রাম, যা বলছে দিল্লি। শিরোনাম দেখে খানিকটা আঁতকে ওঠার মতো অবস্থা। বাংলাদেশে তাহলে কি মেঘালয়ের কোনো গ্রাম যুক্ত হচ্ছে? কারিগরি বিষয় রয়েছে। আগে আলোচনাটি শুনুন, এরপর মন্তব্য করবেন বলে প্রত্যাশা করছি। দেখুন, বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ আছে। দেখুন, ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত সময় যদি আমরা ধরি, তাহলে দেখব ৩৫০ মানুষকে সীমান্তে হত্যা করা হয়েছে। তারা বাংলাদেশের নাগরিক। সীমান্তে প্রতিদিনই খুন হচ্ছে। আর এই খুনের বদলা বাংলাদেশের বাহিনী কি নিচ্ছে? না, নিচ্ছে না। অন্যদিকে বিএসএফ এইসব হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলেও ভারতের সরকার একটি বিচারও করছে না। এরকম প্রেক্ষাপটে ভারতের সঙ্গে বাংলাদেশের যে লাগোয়া সীমান্ত আছে, এখানে বেশ কিছু জায়গায় বিরোধ আছে। আপনারা জানেন যে ছিটমহল নিয়ে দীর্ঘদিন একটা বিরোধ ছিল। সেই বিরোধ প্রশমিত হয়েছে ছিটমহল বা ভূখণ্ড আদান-প্রদানের মধ্য দিয়ে। এখন আমরা এমন একটি তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছি, যেটা আসলে সচরাচর নানা ধরনের তথ্যের সঙ্গে মিলছে না। প্রিয় দর্শক, আপনারা শেষ পর্যন্ত থাকুন। আপনাদের মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার বর্তমান নকশা নিয়ে তৈরি হয়েছে তীব্র জটিলতা। আপনারা জানেন যে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নতুন করে কাঁটাতারের বেড়া দেবার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এই কাঁটাতারের বেড়া যেন নির্বিঘ্নে দিতে পারে ভারত, সেই জন্য পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারকে জমিও প্রদান করেছে। শুধু তাই নয়, আমরা তথ্য পেয়েছি যে ভারত সীমান্তে কুমির এবং বিষাক্ত সাপও দেয়া হবে নালার মতো করে, যাতে কোনোভাবেই বাংলাদেশ থেকে কেউ অনুপ্রবেশ না করতে পারে। মানে ভারত বাংলাদেশ সীমান্ত এখন সবচেয়ে বিপজ্জনক সীমান্তে পরিণত হবে, যেটা আমরা গাজা বা ইসরায়েলের সীমান্তে দেখি। যাই হোক, মেঘালয়ের একটি সীমান্ত ঘেঁষা গ্রামের বাসিন্দাদের আশঙ্কা, বর্তমান পরিকল্পনা অনুযায়ী বেড়া দেওয়া হলে তাদের পুরো গ্রামটি ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশের মধ্যে পড়ে যাবে। এই পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব ও দেশটির মানচিত্রে টিকে থাকতে রোববার থেকে তুমুল বিক্ষোভ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। আর এই জটিলতা নিরসনে এবার ঢাকার দ্বারস্থ হয়েছে দিল্লি। ঘটনা খুলে বললে পরিষ্কার হবে। মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলার ঠিক সীমান্ত রেখা বা জিরো লাইনে অবস্থিত লিংকং গ্রাম। এটি এমন এক অনন্য জনবসতি যেখানে ভারতীয় নাগরিকদের ঘরের মাত্র কয়েক মিটার দূরত্বেই রয়েছে বাংলাদেশের সীমান্ত। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সাধারণত জিরো লাইন থেকে অন্তত ১৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হয়। আর এই নিয়মটি এখন কাল হয়ে দাঁড়িয়েছে লিংকং গ্রামের মানুষের জন্য। ১৫০ গজ ভেতরে বেড়া দিতে গেলে পুরো গ্রামটি ভারতের মূল নিরাপত্তা বেষ্টনীর বাইরে পড়ে যায়। কোভিড-১৯ মহামারীর সময়ে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে একটি বাঁশের বেড়া দিয়ে বাংলাদেশ থেকে গ্রামটিকে আলাদা করে রেখেছিলেন। কিন্তু স্থায়ী কাঁটাতারের বেড়া নির্মাণের বর্তমান নকশা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই নকশার প্রতিবাদে রোববার থেকে গ্রামবাসীরা বিক্ষোভ সমাবেশ করছেন। রোববারে তারা বিশাল সমাবেশ করেছেন এবং পাইন্নুর স্লাব ডিভিশন অফিসের কাছে সেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট চলমান কাজ অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়ে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন গ্রামবাসী। আপনারা জানেন যে বিভিন্ন সাব ডিভিশন রয়েছে সীমান্তের কাছাকাছি জায়গাগুলোতে। তো পাইন্নুর সাব ডিভিশন, সেই সেই সাব ডিভিশনের অফিসারের কাছে মূলত আবেদনটি জানানো হয়েছে। গ্রাম প্রধান রামু সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, আমরা সীমান্ত বেড়া দেওয়ার বিরুদ্ধে নই, তবে আমাদের দাবি এই বেড়া যেন একদম জিরো লাইনেই দেয়া হয়, যাতে আমাদের গ্রামটি ভারতের ভেতরে এবং বেড়ার নিরাপদ বেষ্টনীর মধ্যেই সুরক্ষিত থাকে। একই মন্তব্য করেছেন স্থানীয় বাসিন্দা রিমা খংশরীর কণ্ঠেও। তিনি একই কথা বলেছেন। তিনি বলেছেন, বর্তমান নকশায় বেড়া হলে আমাদের গ্রামটি ওপারে মানে বাংলাদেশে চলে যাবে। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে রয়েছে। রাজ্য সরকার যেন আমাদের এই উদ্বেগের কথাটি কেন্দ্র সরকারকে জানায়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সমস্যাটি অত্যন্ত সংবেদনশীল। যেসব সীমান্ত এলাকায় মানুষের ঘরবাড়ি বা গ্রাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, সেখানে আন্তর্জাতিক নিয়মের কিছুটা ব্যত্যয় ঘটিয়ে একদম জিরো লাইনেই একক সারির বেড়া নির্মাণের একটি প্রস্তাব তৈরি করা হয়েছে। এই প্রস্তাবটি নিয়ে ইতোমধ্যে বাংলাদেশের সাথে কূটনৈতিক স্তরে আলোচনা শুরু করেছে ভারত। তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, জিরো লাইনে একক সারির বেড়া নির্মাণের প্রস্তাবটি নিয়ে আলোচনা শুরু হলেও বাংলাদেশের বর্তমান সরকারের কাছ থেকে এখনো এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা সম্মতি আসেনি। বর্তমানে মেঘালয়ের সাথে বাংলাদেশের ৪৪৪ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে, যার মধ্যে স্থানীয় জটিলতা এবং দীর্ঘ দুর্গম পাহাড় ও নদীর কারণে ৮০ কিলোমিটারেরও কম অংশ বেড়াবিহীন অবস্থায় রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গ্রামবাসীর নিরাপত্তা এবং মানসিক স্বস্তি দিতে ইতোমধ্যে লিংকং গ্রামে একটি বিশেষ সীমান্ত চৌকি স্থাপন করা হয়েছে। গ্রামে বিএসএফ এর সার্বক্ষণিক উপস্থিতি রয়েছে এবং বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে গ্রামবাসীর দাবি একটাই, কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত জিরো লাইনেই বেড়া দেওয়ার সবুজ সংকেত আসুক ঢাকা থেকে। প্রিয় দর্শক, সমস্যা কি হয়েছে যে এমন একটা জায়গায় এই গ্রামটি পড়েছে যে যদি নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী কাঁটাতারের বেড়া দিতে হয়, তাহলে অবশ্যই এই গ্রামটিকে মাইনাস করে বেড়া দিতে হবে। কারণ আন্তর্জাতিক নিয়মে রয়েছে, সাধারণত জিরো লাইন থেকে অন্তত ১৫০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হবে। আর এই নিয়মটি আসলে অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে লিংকং গ্রামের বাসিন্দাদের। ১৫০ গজ ভেতরে বেড়া দিতে গেলে পুরো গ্রামটি ভারতের মূল নিরাপত্তা বেষ্টনীর বাইরে চলে যায়, মানে বাংলাদেশের সীমানার মধ্যে চলে আসে। ফলে নানা ধরনের নাগরিক সুযোগ সুবিধা এবং নাগরিকত্ব থেকেও বঞ্চিত হতে পারে লিংকং গ্রামের বাসিন্দারা। কিন্তু এখন বিষয় হচ্ছে, এই যে তারা বেড়া দিচ্ছে, এই বেড়া দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কি আলোচনা করেছে ভারত? সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে হলে অবশ্যই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আলাপ করতে হবে। এটাই হচ্ছে আন্তর্জাতিক আইন। এই আইন অনুযায়ী ইতোমধ্যে ভারত বাংলাদেশের সঙ্গে কথাও বলেনি। অধিকন্তু আমরা দেখতে পাচ্ছি পুশ ইনের নামে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রচেষ্টা হয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে। কয়েক হাজার নারী পুরুষকে ঠেলে দেওয়া হয়েছে একদম ভয়ানক বিপদে। তাদেরকে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলিম প্রধান অঞ্চলগুলো থেকে ধরে এনে কিছুদিন হোল্ডিং সেন্টারে রেখে এখন ভারতের কেন্দ্র থেকে উদ্যোগ নেওয়া হয়েছে তাদেরকে পুশ ইন করার। ন্যাক্কারজনক ঘটনা, অসংখ্য নারী শিশু খোলা আকাশের নিচে নো ম্যানস ল্যান্ডে অবস্থান করতে দিনাতিপাত করছে, অবস্থান করছে তারা। দেখুন, এই ধরনের অমানবিক পরিস্থিতি এই মুহূর্তে বিশ্বের আর কোনো সীমান্তে হচ্ছে না। কিন্তু হঠাৎ করেই বাংলাদেশে মানুষকে পুশ ইন করা হচ্ছে। এই মানুষ কারা? যারা দীর্ঘদিন ধরে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছিলেন। এটাও জানা গেছে যে ভারতের বিভিন্ন রাজ্য, যেমন কেরালা, তামিলনাড়ু থেকে বাংলা ভাষাভাষী মুসলমানদের ধরে এনে পশ্চিমবঙ্গের হোল্ডিং সেন্টারে ২-৪ দিন বা ৭ দিন রেখে এখন পুশ ইনের চেষ্টা করা হচ্ছে। শুভেন্দু গতকাল নিজেই বলেছেন যে প্রায় ৫,০০০ মানুষকে আমরা বাংলাদেশে পাঠিয়েছি। শুভেন্দুর এই তথ্য কি সত্য? নিশ্চয়ই নয়। এই তথ্য একেবারে জাহা মিথ্যা। বাংলাদেশে মানুষ তারা পাঠাতে পারেনি। এইসব অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষদেরকে তারা বাংলাদেশ সীমান্তে ঠেলে দেবার জন্য চেষ্টা করছে। এখন এই মানুষ খোলা আকাশের নিচে রাত দিন পার করছে, অর্ধাহারে, অনাহারে। তাদের অবস্থা একদম ভয়াবহ। আবারও মিয়ানমারের যে রোহিঙ্গাদের পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশ ভারতের সীমান্তে, সেই ধরনের পরিস্থিতি তৈরি করার একটা চক্রান্ত করছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদম স্পষ্ট ব্যাপার হচ্ছে যে কাউকে পুশ ইন করার কোনো আইনি সুযোগ নেই, কারণ পুশ ইনটাই হচ্ছে অবৈধ। আপনি পুশ ইন করতে পারবেন না।
আপনার দেশে যদি কোনো মানুষ অবৈধভাবে থাকে, তাহলে তাকে প্রচলিত আইন অনুযায়ী বিচারে নিতে হবে। তার বিরুদ্ধে মামলা করতে হবে। এরপর সেই মামলা আদালতে গড়াবে। আদালত যদি চূড়ান্তভাবে রায় দেয়, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে শাস্তি হবে। আর যদি প্রত্যর্পণ আইন থাকে, দুদেশের মধ্যে এই অনুযায়ী চুক্তি থাকে, তাহলে আলাপ আলোচনার ভিত্তিতে আপনি ফেরাতে পারেন। যেমন শেখ হাসিনাকে দিল্লিতে রাখা হয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ আইন আছে, চুক্তি আছে। সেই চুক্তি মোতাবেক বাংলাদেশ শেখ হাসিনাকে চাইতে পারে বা চেয়েছে, কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায়নি। তো এখন দেখুন, অবৈধ বাংলাদেশীদের নামে বাংলা ভাষাভাষী মুসলমানদের যেভাবে পুশ ইন করার জন্য চক্রান্ত করা হচ্ছে, এটা খুবই ন্যাক্কারজনক, অমানবিক এবং বিরল। পৃথিবীতে এই ধরনের ঘটনা কমই ঘটেছে। ভারতেও তো বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে। আপনারা জানেন যে কোটি কোটি বাংলা ভাষাভাষী মানুষ ভারতে বসবাস করে, কিন্তু প্রথমত বাংলা ভাষাভাষী, দ্বিতীয়ত মুসলমান হলেই তাদেরকে বাংলাদেশের মানুষ হিসেবে চিহ্নিত করা ভয়ানক একটা আগ্রাসনের লক্ষণ। প্রিয় দর্শক, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এখন মেঘালয়ের একটি গ্রাম বাংলাদেশের মধ্যে চলে আসবে যদি নিয়মের ব্যত্যয় না করে ভারত। ভারত যেহেতু নিজ উদ্যোগী হয়ে কাঁটাতারের বেড়া দিচ্ছে, তাহলে আন্তর্জাতিক আইন অবশ্যই মানতে হবে। ১৫০ গজ ছেড়ে দিয়েই তাদেরকে কাঁটাতারের বেড়া দিতে হবে। সেক্ষেত্রে ঢাকা কি দিল্লির অনুরোধ শুনবে? কারণ দিল্লি তো কাঁটাতারের বেড়া নির্মাণের আগে ঢাকার সঙ্গে আলাপ করেনি। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন সবাই। আপনাদের মতামত জানতে চাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।